একটা ফোন আসে, একজন ভাই ইন্তেকাল করেছেন ইয়াতে ইসা টাউনে। তো ওখানেই যাচ্ছি, গিয়ে আপডেট দিচ্ছি আপনাদেরকে। সালাম আলাইকুম। একজন বাহারাইন প্রবাসী ইন্তেকাল করেছে। ফোন আসার সাথে সাথে ইসা টাউন আসলাম। এখানে আসেন না, ভিতরে আসেন, বাইরে ডাকেন তো, ভাই এদিকে আসেন। হ্যাঁ, ওনার কি হয়েছে মানে ভাইজান একটু এদিকে আসেন। উনি কি হাউসের কাজ করে? হ্যাঁ, আপনার কোন ডিস্ট্রিক্টের? ব্রাহ্মণবাড়িয়ার। তো অসুস্থ ছিল? অসুস্থ ছিল, সামনে থেকে মাস 2 আগে নিয়ে এসেছি। নিউমোনিয়ার সমস্যা ছিল। কত বছর যাবত আছে এখানে? আর 2009 মনে হয় আসছি, আসা যাওয়া আছে। এখন কি পুলিশ এসে চেক করছে? এখন আমরা এসে চেক করছে, কনফার্ম করছে। লাইফবাহী গাড়ি আসবে নিয়ে যাওয়ার জন্য। আসলে ওখানে গিয়ে যতটুকু জানতে পারলাম, উনি বিল্ডিংয়ের টেক কেয়ার ছিল, বিল্ডিং দেখাশোনা করতো, একা রুমে থাকতো। তো সকালে ওনার ছেলে আসছে, দেখা করছে। আহ, দেখা করার পরে ভালো আছিল, একটু অসুস্থ আর কি। তো ওনার ছেলে গেছে লিন্নাসের টিকিট কাটার জন্য, টিকিট বুকিং দিয়ে আসছে আজকে রাত্রে ফ্লাইট। পাসপোর্ট লাগতেছে, পাসপোর্টের জন্য আসে। তার বাবাকে ডাকতেছে, ওনার ছেলে আছে এখানে। ওনার ছেলে বাবাকে ডাকতেছে, বাবা আর কথা বলতেছে না। তো ওনার দেশের বাড়ি মানে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আসলে আমার নিজেরই খারাপ লেগেছে দেখে, এই জন্য আমি আর বেশি ভিডিও করতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তী আপডেট কবে জানা যাক কি আসে বিষয়ে, আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। আর সকল প্রবাসীকে আল্লাহ হেফাজত করুক, সুস্থ রাখুক, এই দোয়া কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।